আসসালামু আলাইকুম। কথা বলবো বাংলা সিনেমা নিয়ে। আমি খুব ছোটোবেলা থেকে বাংলা মুভি খুব পছন্দ করতাম, কারণ আমাদের তখন শুধুমাত্র বিনোদনের একটা জায়গায় ছিল, সেটা হচ্ছে বাংলা মুভি। প্রতি শুক্রবার ওয়েট করতাম নামাজ কালাম পড়ে যে কখন বাংলা মুভি শুরু হবে বাংলাদেশ টেলিভিশনে। আমি না, সবাই ওয়েট করতো। তো যাই হোক, মানে একেবারেই অ্যানালগে ছিলাম তখন। আমরাই একমাত্র জেনারেশন যারা একেবারে অ্যানালগ থেকে ডিজিটালে কনভার্ট করা এখন আমরা। এনিওয়ে, যাই হোক, অনেক বছর পর আমাদের বাংলা চলচ্চিত্রের একটা জোয়ার অলরেডি তৈরি হয়ে গেছে। সো এই জোয়ারের ভিতরেই আমরাও আছি। তো এখন যে ব্যাপারটা দাঁড়ায় সেটা হচ্ছে যে কথা বলবো এবারের মুভি রাক্ষস নিয়ে। রাক্ষস হচ্ছে মেহেদী হাসান হৃদয় পরিচালিত রাক্ষস। সিয়াম আহমেদ নায়ক। সিয়াম আহমেদের বিপরীতে আছে সুস্মিতা। তো যাই হোক, সেটা ব্যাপার না। ব্যাপার হচ্ছে আমরা গোটা একটা জেনারেশন ডুবে আছি অ্যানিমেল, রণবীরের অ্যানিমেল, সন্দীপ রেড্ডি বাঙ্গা একটা মুভি বানালো অ্যানিমেল। পুরো জেনারেশন আমরা ডুবে আছি অ্যানিমেলের ভিতরে। আমরা এখন কি ছবি দেখতেছি? কোনো নায়ক নেই, সবাই ভিলেন, প্রত্যেকেই ভিলেন। এটা কোনো কথা? ঠিক আছে, বরবাদ মুক্তি পেল। বরবাদে আমরা একটা নিউ লুক দেখলাম শাকিব খানের, নিউ এক্সপ্রেশন, একেবারেই মারদাঙ্গা, রাগ নিচ্ছে অ্যাভেলেবেল। ওকে, শাকিব খানের নিজস্ব একটা ফ্যান বেস আছে, ওর নামের ভিতরে একটা ম্যাজিক। ছবি দুর্দান্ত হিট হয়ে গেল। শুধু ছবি হিট হলো না, অ্যাট এ টাইম মেহেদী হাসান হৃদয় একটা ব্র্যান্ড হয়ে গেল। মেহেদী হাসান হৃদয়কে কেউ চিনত না, সে বাংলা নাটক করতো, সিম্পলি নাটক। তো মেহেদী হাসান হৃদয় তার কাজিন সুমি আপাকে নিয়ে আসলো, নিয়ে এসে বরবাদ, একটা বরবাদ মুভি তৈরি হলো, একটা ইতিহাস হয়ে গেল। ওকে, ভালো। ওই একই পথে আবার রাক্ষস। তো রাক্ষসের মধ্যে নাকি আবার বলা হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে যাওয়া যাবে না। কেন রে ভাই? তাহলে আমরা এরকম ছবি কেন বানাবো যে বাচ্চা নিয়ে যাওয়া যাবে না? ছবির মধ্যে কোনো নায়ক নাই, সবাই ভিলেন, মারতেছে, কাটতেছে, স্ল্যাং ওয়ার্ড ইউজ করতেছে। তাহলে আমরা কি শিখতেছি? আলটিমেটলি আমরা শিখতেছিটা কি? আমি হতাশ, খুবই হতাশ। সো এভাবে চলতে থাকলে একটা সময় দর্শক আর পাবে না সিনেমা হলগুলো। এদিকে দেখেন, রায়হান রাফি নিজেকে সে পরীক্ষিত পরিচালক দাবি করে। আমরাও জানি সে পরীক্ষিত পরিচালক। তাণ্ডব সুপার ডুপার হিট, সুরঙ্গ হিট, পরাণ হিট, পোড়ামন 2 হিট। এই রায়হান রাফি এই মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট ছিল। এনিওয়ে, যাই হোক, সে সিনেমায় চলে আসলো, সিনেমা বানাচ্ছে। সো এবার সে নিজেই প্রযোজক, নিজেই পরিচালক। মুভির নাম হচ্ছে প্রেসার কুকার। ওকে, ফাইন, প্রেসার কুকার। প্রেসার কুকারে 4টা মেয়ে অভিনয় করলো। আমি বলবো আলটিমেটলি স্লো পয়জনের মতো করে এখানে অশ্লীলতাকে প্রমোট করা হয়েছে। আমরা যারা এত ফাঁক ফুকুরগুলো জানতাম না, তারাও ওই দিকে আমরা এখন ঝুঁকতে পারবো। এইটা আমি মনে করি না সচেতনতা, আলটিমেটলি অশ্লীলতাকে প্রমোট করা হচ্ছে। তো এই কনসেপ্ট থেকে আমাদের বের হওয়া উচিত। রায়হান রাফি খুব ভালোভাবে বুঝে, দর্শকের পালস সে বুঝে যে কী বানালে এটা দর্শক খাবে। সো আমরা দর্শকের পালস বুঝে আলটিমেটলি এই সমাজকে বিপথে ধাবিত করতে পারি না। আমাদের উচিত, ফিল্ম একটা সমাজের দর্পণ। একটা ফিল্মের মাধ্যমে
সমাজের প্রতিচ্ছবি। ফিল্মের মাধ্যমে আমরা যদি অন্যায়টাকে প্রতিহত করা দেখাতে পারি এবং সবশেষে সততার যে একটা জয় হয়, এই ব্যাপারটা যদি ফুটে ওঠে, আলটিমেটলি আমরা আমাদের জেনারেশন এদিকে ঝুঁকবে। তো এখন কি হচ্ছে? রায়হান রাফি তুফান বানালো, কোনো নায়ক নাই, শাকিব খান ভিলেন। ওকে ভালো, দু একটা মুভি বানানো যায়, বরবাদ কোনো নায়ক নেই। রাক্ষস ওই একই ঘটনা পুনরাবৃত্তি। কেন রে ভাই, কেন? আমরা এটা কেন? পরিচালক ছিল শহীদ ইসলাম খোকন, সেও একই নামে অনেক আগে 1996 একটা মুভি নির্মাণ করে, মুভি নাম হচ্ছে রাক্ষস। ওইখানে রাক্ষসের ভূমিকা অভিনয় করে হচ্ছে প্রয়াত হুমায়ুন ফরিদি, নায়ক ছিল রুবেল, আলমগীর, শোভনা মোস্তফা। অনেক ভালো ছিল। শহীদ ইসলাম খোকন একাধারে সে পরিচালক, প্রযোজক, মুক্তিযোদ্ধা এবং অভিনেতা। শহীদ ইসলাম খোকনের উত্থান পতন একটা মুভি আছে, সে নিজেই অভিনয় করছে, ছবিতে রুবেলও আছে, নিজে অভিনয় করছে। শহীদ ইসলাম খোকনের ছবি বিশ্বপ্রেমিক, ভণ্ড, যোদ্ধা, লড়াকু, এক একটা ছবি এক একটা ইতিহাস। টাকা, শহীদ ইসলাম খোকনের ছবি টাকা, অনেক ভালো ছবি। এনিওয়ে, আমাদের পরিচালক ছিল কাজী হায়াৎ, এখন উনি জীবিত আছে, এখন আর তার ছবি হয় না। সে কাজী হায়াৎ শক্তিমান অভিনেতা ওয়াসিমুল বাড়ি রাজীবকে দিয়ে মানে ছবি বানালো দাঙ্গা। কি দুর্দর্শন লোক রাজীবের, মাইন্ড করলাম। যখন পর্দায় রাজীব আসতো বলতো মাইন্ড করলাম, আর একটা ব্যাকগ্রাউন্ডে মিউজিক বাজতো, দর্শক ভয় পাইতো, থরথরায় কাঁপতো, কে আসতেছে। সো রাজীবের একটা ডায়লগ আমার খুব মনে পড়তেছে আজকে, ছাপা কিরকিরা। এটা হচ্ছে আইনের হাত নামে একটা ছবি ছিল, মুজিবুর রহমান পরিচালিত আইনের হাত। বাপ্পারাজ নায়ক ছিল রাইসুল ইসলাম আসাদ, এদিকে ভিলেন ছিল রাজীব। ওইখানে সে বলতো ছাপা কিরকিরা। অনেক দিন পর 2001-2 দিকে একটা ছবি বের হয়, ছবির নাম হচ্ছে বর্তমান, কাজী হায়াৎ পরিচালিত বর্তমান। মান্না হচ্ছে নায়ক, ভিলেন ডিপজল, মনোহর ডিপজল প্রযোজিত, কাজী হায়াৎ পরিচালিত বর্তমান মুভিতে মান্নার সাগরের থাকে আফজাল শরীফ। তো আফজাল শরীফের ডায়লগ থাকে, কোনো ক্যাতা হবে না, কোনো পেঁচাল হবে না, ছাপা কিরকিরা। ওই যে ছাপা কিরকিরা, এটা কিন্তু রাজীবের কাছ থেকে নেওয়া, আইনের হাত ওখান থেকে নেওয়া। তো একজন রাজীব এখন আর নেই, একজন হুমায়ুন ফরিদি নেই, তারা প্রয়াত। তো আমাদের শক্তিশালী ভিলেন আর এখন নেই। আমাদের ভিলেন নেই বলে কি আমরা নায়করাই ভিলেন হয়ে যাব? ব্যাপারটা এমন হয়ে যাচ্ছে না? এমন হয়ে যাচ্ছে। আমি শুধু আমি একজন সিনেমা প্রেমী হিসেবে একটা বার্তা দিতে চাই, একজন শাকিব খান একদিনে তৈরি হয় নাই। একজন শাকিব খান রুমনগরী যেমন একদিনে তৈরি হয় নাই, একজন শাকিব খানও একদিনে তৈরি হয় নাই। সে আস্তে আস্তে তৈরি হয়েছে। শাকিব খান যাই করবে সেটাই হিট হবে, কেননা সে একদিনে তৈরি হয় নাই। সে এমন কোনো নায়ক নাই যে নায়কের সাথে সাইড নায়কের অভিনয় করে নাই। রুবেল, আমিন খান, মান্না, আলেকজান্ডার, প্রত্যেকের সাথে সে সাইড রোলে অভিনয় করছে। ডেনি সেটার, হেলাল খান, সবার সাথে সে সাইড নায়কের অভিনয় করছে। সে তিলে তিলে সে এই জায়গায় আসছে। তো এই শাকিব খানকে আমরা পর্দায় আর ভিলেন হিসেবে দেখতে চাই না। আমি অনুরোধ করব, শাকিব খানের কারণে যারা আজকে ব্র্যান্ড হয়েছে, লাইক মেহেদী হাসান হৃদয়, রায়হান রাফির তার লাইফে সর্বোচ্চ ব্লকবাস্টার হচ্ছে তুফান।
এবং আমাদের আলাদা আরও যে এফডিসি কেন্দ্রিক পরিচালকগুলি ছিল, আমি তাদেরকেও বলবো এবং শাকিব খানকেও এই ভিডিওর মাধ্যমে আমি বলবো যে আপনি এফডিসি কেন্দ্রিক আমাদের পরিচালকের কাছে যান, তাদের সুযোগ দেন, তারা পারিবারিক ছবি বানাবে, যে ছবিতে মেসেজ থাকবে, সমাজ এবং জাতি উপকৃত হবে, আমরা শিখতে পারবো, আমাদের বাচ্চা কাচ্চারা শিখতে পারবে যে নায়ক মানে হচ্ছে যে তা সততার প্রতিচ্ছবি, কিছু সৎ গুণাবলী থাকবে, অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ প্রতিবাদ থাকবে, আলটিমেটলি দিন শেষে সততার জয় হবে। আমরা এমন ছবি চাই, আমরা এমন ছবি চাই, আমরা ওই অ্যানিমেল থেকে বের হতে চাই, অ্যানিমেল থেকে বের হতে চাই। তো সবশেষে এতটুকুই কথা, চলচ্চিত্র বিনোদনের জন্য বানানো, কিন্তু এটা সমাজের প্রতিচ্ছবি। তো এখানে এমন কিছু দেখানো উচিত না যাতে আমাদের জেনারেশন বিপথে ধাবিত হয়। তো চলচ্চিত্র হওয়া উচিত নির্মল বিনোদনের জন্য। বনলতা এক্সপ্রেস আপনি দেখেন, তামিম নূর গতবার উৎসব বানালো, এবার হুমায়ুন আহমেদের কিছুক্ষণ উপন্যাস অবলম্বনে বনলতা এক্সপ্রেস, কত সুন্দর মুভি, নির্মল আনন্দ। আমাদের তৌকির আহমেদ দেখেন সে কি ছবি নির্মাণ করে, অজ্ঞাতনামা, ফাগুন হাওয়ায়, এক একটা অজ্ঞাতনামা। এই যে মুভি, ফজলুর রহমান বাবুর যে অভিনয়, ওখানে মানে প্রাণটা জোড়ায় যায়, মানে যে নেচারগুলি দেখিয়েছে ওখানে, খুবই ভালো লাগে। তৌকির আহমেদ তারা আসুক পরিচালনায়, আবার ফিরে আসুক। তৌকির আহমেদ শাকিব খানকে নিয়ে সিনেমা বানান, মেধাবী পরিচালক তৌকির আহমেদ। সো এটাই আর কি বলা। সো চলচ্চিত্র যদিও বিনোদনের জন্য বানানো, তবুও এখানে একটা কিছু মেসেজ থাকা উচিত। আমি মনে করি এই মেসেজগুলি ইম্পর্টেন্ট। আলটিমেটলি অ্যাট দ্য 11th আওয়ারে সততার জয় হোক, এমন কিছু দেখানো হোক, আমরা শিখতে পারব। একটা ভিলেনকে প্রমোট করা হচ্ছে, এই ব্যাপারগুলা অশ্লীলতাকে প্রমোট করা হচ্ছে প্রেশার কুকারের মাধ্যমে, এগুলি আসলে চাই না, এগুলি চাই না। একটা সময় দর্শকও চাইবে না, একটা সময় দর্শকও চাইবে না। সো এইখান থেকে বের হয়ে আসা উচিত আমাদের, আমি মনে করি বের হয়ে আসা উচিত। ওকে, আল্লাহ হাফেজ।